আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বির আইসিটি একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করব চতুর্থ অধ্যায়ের এবং 2024 সালের বোর্ডে। 2024 সালে লাস্ট যে কোশ্চেনটা আসছে আমাদের কাছে সেই কোশ্চেন থেকে আমরা সমাধানটা শুরু করব এবং ধারাবাহিকভাবে সকল প্রশ্নের সমাধান কিন্তু আমরা এখানে করব। তো আজকে আমরা যে বোর্ড নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 এবং এই ময়মনসিংহের এই বোর্ডের কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল দেওয়া রয়েছে এবং নিচে একটা শর্ত দেওয়া রয়েছে এবং তারপরে কি আছে কোশ্চেনগুলো দেওয়া আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বোর্ডে যে কোশ্চেনগুলো হয় চতুর্থ অধ্যায় থেকে এইচটিএমএল থেকে টেবিলটার সম্ভাবনা সবচেয়ে বেশি। টেবিল লিস্ট ইমেজ এগুলো থাকে। এই টেবিলটা দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে টেবিল থেকে কি ধরনের কোশ্চেন হয়। এখানে কিন্তু অনেক কিছু সংযুক্ত করে একটা টেবিল তৈরি করে দেওয়া আছে। আর তোমরা যারা সামনে পরীক্ষা দিবা 2025 সাল এবং 26 সাল রয়েছে, তোমাদের জন্য এই কোশ্চেন গুলো সলভ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বুঝে বুঝে যদি তুমি এই কোশ্চেন গুলা তুমি সলভ করতে পারো তাহলে তোমার যে সামনে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো আমরা সৃজনশীল প্রশ্নগুলা কিভাবে সলভ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আজকে আমি কমপ্লিটলি এই ময়মনসিংহ বোর্ড 2024টা তোমাদেরকে সলভ করব এবং কোন কোন স্টেপে কি কি করতে হবে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসো আমরা খুব প্রথমেই আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা আগে দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে টেবিল আসছে একটা এবং টেবিলের মধ্যে আমরা যদি দেখি 3টা রো রয়েছে এবং 2টা কলাম রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি পিপিলিকা কন্টেন্টটা এবং এখানে কন্টেন্ট রয়েছে বাংলাদেশ.jpg এবং নিচের রোতে যে কন্টেন্ট রয়েছে এনসিটিভি এবং থার্ড রোতে যে কন্টেন্টটা রয়েছে সেটা হচ্ছে H2O এবং এখানে আমরা দেখতে পাচ্ছি A পাওয়ার মাইনাস M। মূলত হচ্ছে এই উপরে থাকলে এটা বলা হয় আমাদের সুপার স্ক্রিপ্ট আর নিচে থাকলে এগুলো বলা হয় সাবস্ক্রিপ্ট। তো এখানে ইমেজও দেওয়া দেখছি, আবার দেখো নিচে শর্তটা পড়লে আর একটা লিঙ্কও কিন্তু এখানে সংযুক্ত করে দেওয়া আছে। কি আছে? উদ্দীপকের টেবিলে পিপিলিকা ওয়েবসাইটটি লিঙ্ক করা আছে এবং বাংলাদেশের মানচিত্রে অর্থাৎ 80x100 মানে হচ্ছে ওয়েটটা দেওয়া আছে তোমার 80, হাইটটা দেওয়া আছে 100 যুক্ত করা আছে। অর্থাৎ এই যে এখানে দুইটা জিনিস বলে দিচ্ছে, দেখো এই শর্তের মধ্যে পিপিলিকা হচ্ছে এই পিপিলিকা.com হবে মূলত একটা ওয়েবসাইট, যেহেতু অবশ্যই তার একটা ডোমেইন থাকবে। তো এই পিপিলিকার এখানে তোমার একটা লিঙ্ক করা থাকবে, সেই লিঙ্কের ঠিকানা হচ্ছে পিপিলিকা.com। যদিও পিপিলিকা দেওয়া আছে, যদি লিঙ্ক করার কথা উল্লেখ করা থাকে তখন আমরা www.pipilica.com বা যে কথাটা থাকবে .comটা দিয়ে দিব। এবং দেখো এই যে যে আমাদের বাংলাদেশ মানচিত্র অর্থাৎ মানচিত্রের এখানে একটা সাইজ দেওয়া আছে 80x100, অর্থাৎ এখানে লিঙ্ক হাইপার লিঙ্ক দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, টেবিলের মধ্যে আবার দেখো এখানে কি আছে সাবস্ক্রিপ্ট করা আছে, এখানে আবার সুপারস্ক্রিপ্ট করা আছে, সবকিছু সম্মিলিত ভাবে একটা টেবিল হয়। তো এই সব টপিক গুলা তুমি যখন ভালো করে বুঝবা তখন কিন্তু এটা সলভ করতে পারবা। আর আজকের ক্লাসে আশা করি যে তোমরা এই বিষয়গুলা এই ট্যাগ গুলা কিভাবে তৈরি করে কিভাবে টেবিলটা তৈরি করে সেটাও শিখতে পারবা। এখন আসো এখানে আরো কিছু হচ্ছে আমাদের ক খ তে কিছু কোশ্চেন আছে, সেগুলো আলোচনা করে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ক খ গ ঘ সব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে এই বোর্ডের যে বিষয়গুলো আছে সিমিলার ভাবে যেন কোশ্চেন আসলে তোমরা পরীক্ষায় খুব সহজেই অ্যান্সার করতে পারো। এখানে দেখো কি দেওয়া আছে, এক নম্বর আছে ওয়েব পোর্টাল কি। তো ওয়েব পোর্টাল মূলত এক ধরনের বিশেষ ওয়েবসাইট যেখানে বিভিন্ন ধরনের লিংক বা বিভিন্ন উৎস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত করা থাকে, সেটাকে বলে আমরা ওয়েব পোর্টাল। ঠিক আছে? তো তারপর দেখো আমাদের কি আছে খ নম্বরে, ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো। ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো। দেখো এখানে কি বলা আছে, ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার বলতে আমরা কি বুঝি, যে সকল যে সকল সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইট ব্রাউজ করা হয় তাকে বলা হয় ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার একটা সফটওয়্যার, যেমন তোমাদের মধ্যে তোমরা ফোনে ব্যবহার করো গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, তারপর ইউসি ব্রাউজার, অপেরা মিনি। তো এই সমস্ত সফটওয়্যার দিয়ে কি করা হয়, আমরা ইন্টারনেটে প্রবেশ করি। তাহলে ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে ইন্টারনেটে ব্রাউজ করা যায় বা ওয়েবসাইট ব্রাউজ করা যায়। অপরদিকে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েব পেজ। ভালো করে খেয়াল করো, ওয়েব ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার আর হচ্ছে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েব পেজ, যার মাধ্যমে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায় বা শর্ত সাপেক্ষে বিভিন্ন তথ্য আমরা খুঁজে পেতে পারি। তাই বলা যায় যে ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয়। এইটুকুই তুমি কথা যদি সুন্দর করে বলে দাও তাহলে হচ্ছে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি কি বললাম একটু রিপিট করি। ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে ওয়েবসাইট ব্রাউজ করা হয়, যেমন গুগল ক্রোম,
মোজিলা ফায়ারফক্স ইত্যাদি। অপরদিকে সার্চ ইঞ্জিন হলো একটি ওয়েব পেজ যার মাধ্যমে শর্ত সাপেক্ষে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায়। তাই বলা যায় যে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়। জাস্ট এই ব্যাখ্যাটুকু তুমি লিখে দিলে তুমি কিন্তু এখানে 2 মার্ক পাওয়া যাচ্ছ। গ নাম্বার কোশ্চেন আসো কি আসছে দেখো, উদ্দীপকের উল্লিখিত ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল কোড লেখো। অর্থাৎ তোমাকে কি করতে হবে, এখন তোমাকে হচ্ছে এই যে টেবিলটা আছে এই টেবিলটা হচ্ছে তোমার এইচটিএমএল তৈরি করতে হবে। তাহলে আমরা এই টেবিলের এইচটিএমএলটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঘ নাম্বার দেখো, উদ্দীপকের ওয়েব পেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলো গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ ঘ নাম্বারটা যদি আমরা করি, ঘ নাম্বারটা অটোমেটিকলি আমাদের হয়ে যাবে। তো আমরা এই টেবিলটা এখন তৈরি করব। এখন এই টেবিলটা আমরা যদি এখানে নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে আমরা এখানে নিয়ে নিচ্ছি। আমরা এই টেবিলটা তৈরি করব। এই টেবিলটা তৈরি করার জন্য আসো আমরা এই টেবিলটা এখানে নিয়ে নিলাম। এখন এই টেবিলটা আমরা করব, ভালো করে খেয়াল করবা টেবিলটার মধ্যে কি কি আছে। দেখো এই টেবিলটা আমরা শুরু করব। আর এইচটিএমএল করার জন্য এইচটিএমএল টেবিলটা যেহেতু আমরা করছি, ভালো করে খেয়াল করবা। যারা এইচটিএমএল টেবিলটা সম্পর্কে জানো না তারা যেন এই টেবিলটা করে ফেলতে পারে। দেখো সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই টেবিলটা শুরু করব। আমরা HTML5 ব্যবহার করব। এর জন্য আমরা ডকুমেন্টেশনের জন্য নট ডক টাইপ HTML-টা দিয়ে নিব। নট ডক টাইপ HTML, এবং এরপরে আমরা HTML-টা শুরু করব HTML ট্যাগ দিয়ে। এরপরে আমরা বডি শুরু করব। বডিটাকে আমরা যদি চাই হেড সেকশনটা আমরা তৈরি করে নিতে পারবো। আমরা হেড এবং টাইটেল ট্যাগ শুরু করব। টাইটেল শুরু, এবং টাইটেলের মধ্যে যেহেতু কিছু নাই টাইটেলটা আমরা শেষ করব। এবং হেড ট্যাগ শুরু করেছি, হেড ট্যাগটা আমরা শেষ করব। এরপরে আমরা শুরু করব বডি। এবং বডির পরে দেখো আমাদের মেইন যে কাজটা আছে সেই কাজটা আমাদের শুরু করতে হবে, এই টেবিলটা। হ্যাঁ, তো টেবিলটা শুরু করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, টেবিল বর্ডার ট্যাগ ব্যবহার করতে হবে। টেবিল, এবং দেখো চারপাশে যে দাগগুলো রয়েছে একটা করে দাগ, এইগুলোর বলা হয় বর্ডার। এর জন্য বর্ডার অ্যাট্রিবিউটটা ব্যবহার করবো আমরা। টেবিল বর্ডার, এবং এই বর্ডার একটা দাগ রয়েছে এর জন্য 1 দিব। ক্লিয়ার এই পর্যন্ত? ভালো করে দেখো। এবং এই টেবিলটা দেখো, টেবিলটা শুরু করার জন্য আমরা দেখো টেবিল বর্ডার 1 দিয়ে দিয়েছি। এই টেবিলের কয়টা রো আছে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, 3টা রো আছে। একটা রো, দুইটা রো, 3টা রো। এবং কলামের কথা যদি চিন্তা করি, দেখো এখানে একটা কলাম, দুইটা কলাম। হ্যাঁ, এবং এনসিটিবি এটা কি করছে, দুইটা কলামের জায়গাটা একত্র করে নিচ্ছে। আসো আমরা প্রথমটা থেকে শুরু করি, এই রো থেকে কাজ শুরু করব। একটা টেবিলের রো শুরু করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের টিআর, টেবিল রো। টেবিল রো ট্যাগ শুরু করার পরে দেখো আমরা এই টেবিলটার রো শুরু করেছি, যে প্রথম রোটা। এখন এই রোর মধ্যে এই যে যেগুলো আছে এগুলো বলা হয় ডাটা, টেবিলের ডাটা। তাহলে প্রথমে কি দিয়ে আছে, পিপিলিকা। এই পিপিলিকা এইটা আমরা কোন ট্যাগ দিয়ে শুরু করবো, এটা আমরা টিডি ট্যাগ দিয়ে শুরু করবো। টেবিলের ডাটা টিডি ট্যাগ দিয়ে শুরু করলাম। এবং এখানে কিন্তু আমাদের এই যে দেখো সৃজনশীল প্রশ্নের দিকে একটু তাকাও। এখানে বইলে দেওয়া আছে কি, উদ্দীপকের টেবিলের পিপিলিকা ওয়েবসাইটটি লিঙ্ক করা আছে। অর্থাৎ এই পিপিলিকার এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইট চালু হবে পিপিলিকা। তো লিঙ্ক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এ ট্যাগ দিতে হবে। এ ট্যাগ, এ ট্যাগ মানে হচ্ছে লিঙ্ক ট্যাগ। AHREF, হাইপার রেফারেন্স বলা হয় এটাকে। এবং এইখানে ঠিকানাটা দিতে হবে www ডট, কোন ঠিকানায় যাবে, পিপিলিকা.com, পিপিলিকায় যাবে। পিপিলিকা, PIPILIK, পিপিলিকা.com। এই ওয়েবসাইটে চালু হবে। ডাবল কোটেশন দিয়ে শেষ করব। দেখো আমাদের শুধু দেওয়া ছিল পিপিলিকা, আমরা www.pipilika.com-টা দিয়ে দিছি, তোমরা ওইভাবে করবা। এবং এখানে দেখো এই মাঝখানে কি শো করা আছে, পিপিলিকা। এর জন্য আমাকে আবার লিখতে হবে কি, পিপিলিকা। ডান পাশেও লিখতে পারতাম, নিচে লিখে দিচ্ছি PIPILIK, পিপিলিকা। এটা একটা শুরু করছো, এটা একটা শেষ করবা। এবং টিডি ট্যাগ শুরু করছো, টিডি ট্যাগ শেষ করবা। দেখো এখানে একটা লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয়েছে। মেইন বিষয়টা হচ্ছে পিপিলিকা ছিল, শুধু পিপিলিকা না, এখানে যেহেতু আমাদের এটা লিঙ্ক করা আছে
এর জন্য টিডি শুরু করে এ ট্যাগ শুরু করতে হবে, AHREF। তারপর হচ্ছে আমাদের যে ঠিকানাটা দেওয়া আছে শুধু পিপি লেখা দেওয়া ছিল, আমরা www ডট অ্যাড করে দিয়েছি এবং .com অ্যাড করে দিয়েছি একটা লিঙ্কের জন্য। এবং এই লিঙ্কের অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু হয়েছে, অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শেষ করেছি। এইখানে শো করা আছে কি পিপি লেখা লেখা আছে, এর জন্য আমরা এই মাঝখানে পিপি লেখা লেখা দিচ্ছি। এখানে যদি অন্য কিছু লেখা থাকতো, এই যে প্রশ্নে অন্য কিছু লেখা থাকলে আমরা অন্য কিছু দিতাম। এবং এটা একটা শুরু করছি, এটা একটা আমরা শেষ করছি, এবং টিডি শুরু করছি, টিডি শেষ করছি। দেখো এই রোটা শুরু করছিলাম, এর জন্য টিআর দিছিলাম, তাই না? এই 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 ঘরে যা আছে সেটার জন্য আমরা টিডি শুরু করছি। এখন এই রোর মধ্যে আর কি ঘর আছে? হ্যাঁ আছে, সেটা কি দেওয়া আছে? বাংলাদেশ, বাংলাদেশ ডট জেপিজি একটা ইমেজ দেওয়া আছে। এবং ইমেজের কিন্তু একটা সাইজও দেওয়া ছিল, এই যে দেখো ইমেজের সাইজ কত দেওয়া আছে? 80x100। ইমেজের সাইজ দেওয়া আছে 80x100। এটা উদ্দীপকের শর্তে তোমাকে বলে দিয়েছি। তাহলে এই কাজটা কিভাবে করবো ভালো করে খেয়াল করো। দেখো ছবির নামটা ছিল বাংলাদেশ, এই যে দেখো এটা আমরা শুরু করব এই রোর মধ্যেই কিন্তু, হ্যাঁ এর জন্য টিডি আবার দিতে হবে। তাহলে আবার দেবো আমরা কি টিডি, দেখো আবার টিডি দিব। এখন আছে ইমেজ, এটা বাংলাদেশ ডট জেপিজি মানে কি একটা ইমেজ আছে, ছবি দেওয়া আছে। ছবির জন্য যে ট্যাগ ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ইমেজ, আইএমজি ইমেজ। এবং সোর্স লিখতে হয় এসআরসি, সোর্স মানে হচ্ছে উৎস। এই সোর্সে কি দেওয়া আছে? ইমেজ সোর্সে বাংলাদেশ ডট জেপিজি। তাহলে আমরা এখানে লিখবো বাংলাদেশ ডট জেপিজি। ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, এর জন্য ইমেজ ট্যাগটা আমরা শুরু করছি এবং ইমেজ ট্যাগ কিন্তু শেষ ট্যাগ নাই। দেখো তাহলে টিডি করলাম, ইমেজের জন্য ইমেজ সোর্স বাংলাদেশ ডট জেপিজি, টিডি শুরু করছি, আমরা টিডি কি করবো? শেষ করব। বিষয়টা ক্লিয়ার? খুব সহজ জিনিস। দেখো তাহলে এই পিপিলিকায় লিঙ্কটাও আমাদের করা শেষ, এখানে আমাদের এই বাংলাদেশ ইমেজ যেটা আছে সেটাও নেওয়া শেষ। কিন্তু তুমি যদি এইভাবে শেষ করো, একটা শর্ত তোমার মিস হয়ে যাবে। কি মিস হয়ে যাবে? এই 80x100। আমি এর জন্য দেখো কি করব, আমরা এই কথাটা এই ওয়েটেরটা দিয়ে দিব। তার জন্য আমরা দেখো এই টিডিটা এইভাবে ইমেজটা সরাসরি না দিয়ে টিডি ইমেজ সোর্স কি লিখবো? এখানে বাংলাদেশ যেটা আছে সেটাই লিখবো। আমি একটু ডাবল করে করাচ্ছি, তোমাদের শিখাচ্ছি যেহেতু। বাংলাদেশ ডট জেপিজি ইমেজটা চলে আসলো। এখন আমাদের সাইজ দেওয়া যায়, সাইজ এটাকে বলা ওয়েট, WEIGST। আর এটা হচ্ছে হাইট, HEIGST। একটা দেশে ওয়েট, একটা দেশে হাইট, একটা হচ্ছে প্রস্থ আর একটা হচ্ছে উচ্চতা। হ্যাঁ ওয়েটটা দেওয়া আছে তোমার এই যে এইভাবে, ওই যেটা আছে ওয়েট 80, হাইট দেওয়া আছে 100, এইভাবে দেওয়া আছে। আর এটা হচ্ছে তোমার 80, এটা হচ্ছে 100, এইভাবে দিয়ে একটা বাংলাদেশের ছবি দেওয়া আছে। তো এই ওয়েট হাইটটা তুমি এখানে অ্যাড করে দেবা। এই ওয়েট হাইটটা তুমি যদি এখানে অ্যাড করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা ক্লাসটা দেখতেছো এবং বুঝতে পারতেছো। WIDTs ওয়েট দেওয়া আছে তোমার 80, এখানে তুমি 80 দিতে পারো, পিক্সেলও বলে দিতে পারো 80 পিক্সেল। এবং দেওয়া আছে একটা হাইট, হাইট দেখো হাইট দেওয়া আছে 100 পিক্সেল। দেখো আমাদের এই যে যে বিষয়টা আছে, দেখো এটা কিন্তু এই যে 80 WI। এবং এই দেখো আমাদের টিটি শুরু করছি, টিটি আমরা শেষ করব। তাহলে আমাদের কি হলো? আমাদের ইমেজটাও কিন্তু হয়ে গেল। এবং আমাদের এই যে এখানে দুইটা টিডি ছিল, একটা পিপিলিকা একটা লিঙ্ক আর একটা বাংলাদেশ ডট জেপিজি একটা ইমেজ, দুইটা আমরা করে ফেলছি। এবং এই রোর মধ্যে কিন্তু আর কোনো কাজ নাই। দেখো আমরা এই পিপিলিকা এটাও করে ফেলছি, বাংলাদেশ ডট জেপিজিও করে ফেলছি। এখন এটার মধ্যে কোনো কাজ নাই, তাহলে এই রোটা আমাদের শেষ করতে হবে। আর রোটা শেষ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হবে? রোটা শেষ করার জন্য অবশ্যই আমাদের এই টিআর ট্যাগটা শেষ করতে হবে। দেখো টিআর ট্যাগ শুরু করছি, টিআর ট্যাগটা আমরা শেষ করলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা রো ছিল এটা। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন আসো আমরা পরে চলে যাব। পরের অংশে কি আছে দেখো, এখানে দেওয়া আছে এনসিটিবি, মাঝখানে দেওয়া আছে এবং এটা কিন্তু দুইটা কলামের জায়গায় নিচে। দেখো ভালো করে খেয়াল করো, এই টেবিলটা কি করছে?
এই যে এখানে কিন্তু একটা রোড কলামের দাগ হইতে, এটা হচ্ছে দুইটা কলামের জায়গা নিছে, এই দাগটা না হয়ে একটাই এনসিটিভি বসছে, অর্থাৎ দুইটা কলামের জায়গা নিছে। তাহলে এখানে আমরা কি করব, এই আর একটা রো শুরু করতে হবে, এটা আর একটা রোর অধীনে, তাই না? তাহলে প্রত্যেকবার কি করতে হবে, টিআর শুরু করতে হবে। তাহলে আবার কি করব, আবার টিআর শুরু করব, টিআর মাঝখানে আছে, এর জন্য তুমি কি করতে পারো, অ্যালাইন সেন্টার এখানেও দিতে পারো অথবা পরেও বলে দিতে পারো। দেখো টিআর দিলাম, এখন হচ্ছে আমরা কি দিব, টিডি। এবং টিডি দেওয়ার সাথে সাথে যেহেতু এই রোর মধ্যে যা আছে সেটা দুইটা কলামের জায়গা নিচ্ছে, এর জন্য আমরা এখানে লিখবো কল স্পেন টু, COLSPN। তোমরা সবাই জানো যে দুই বা ততোধিক কলামকে একত্র করার জন্য কল স্পেন ব্যবহার করা হয়, কল স্পেন টু। এখন দেখো এটা মাঝখানের জন্য আমরা এটার জন্য আর একটা কাজ ব্যবহার করব, সেটা হচ্ছে মাঝখানের জন্য ব্যবহার করব অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন সেন্টার। এবং আর কোনো কিছু করার নেই, এখন হচ্ছে দেখো ডাইরেক্ট আমরা যে ভিতরে যে কন্টেন্ট আছে এনসিটিভি, সেই কন্টেন্টটা দিয়ে দিব এনসিটিভি। এবং টিডিটা শুরু করেছি, টিডিটা আমরা শেষ করব, টিডি শেষ। এবং এই রোর মধ্যে দেখো তো আর কিছু আছে কিনা, এনসিটিভি ব্যতীত আর কিছু নেই। তাহলে আমরা কি করবো, এই রোটা আমরা শেষ করবো। টিআর শুরু করেছি, টিআর কি করব, শেষ। সিম্পল বিষয়, হ্যাঁ। তাহলে আবার বলি, এই রোটা শুরু করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করেছি, এবং এই রোর মধ্যে একটা ডেটা আছে, সেটাকে জন্য আমরা টিডি করেছি। দুইটা কলাম আছে এখানে, এই যে একটা কলাম, এই একটা কলাম, এই দুইটা কলামের জায়গা এনসিটিভি নিয়েছে, এর জন্য আমরা লিখলাম হচ্ছে কল স্পেন টু। মাঝখানে দেওয়া আছে, এর জন্য অ্যালাইন সেন্টার অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। দেখো এই কলামে কিন্তু দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, একটা কল স্পেন টু, একটা অ্যালাইন সেন্টার। এবং কন্টেন্টটা কি দেওয়া আছে, এনসিটিভি, এর জন্য আমরা কি লিখছি এখানে, এনসিটিভি লিখছি। টিডি ট্যাগ শুরু করেছি, টিডি ট্যাগ আমরা শেষ করেছি। যেহেতু এই রোর মধ্যে আর কোনো কিছু নাই, এর জন্য টিআর ট্যাগ শুরু করছি, টিআর ট্যাগ আমরা শেষ করে দিচ্ছি। এরপরে আমরা থার্ড রো যেটা আছে সেটা এখানে চলে যাব। থার্ড রো এখানে কি আছে দেখো, এই যে আমাদের একটা রো আছে, এই রোর জন্য আমরা কি করবো, টিআর ট্যাগটা সাথে সাথে শুরু করে দিই। আমরা একটু উপরে নিয়ে নিই, দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, টিআর ট্যাগ শুরু করলাম। এখন কি আছে দেখো তো, এটা এটা কি বাম দিকে আছে, তাই না? আমরা টিডি দিয়ে লিখতে পারি অ্যালাইন লেফট, আর না লিখলেও চলে, তারপর আমি লিখে দিচ্ছি অ্যালাইন। যেহেতু না লিখলে কেন চলে বলো দেখি, কারণ হচ্ছে ডিফল্ট ভাবে কোনো একটা অ্যালাইন ডেটার বাম দিকেই থাকে। দেখো অ্যালাইন লেফট লিখে কি লিখছে, এখন H2 আছে, এখন তুমি যদি এইভাবে লিখে দাও H2O, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই টুটার নিচে দেওয়া আছে, এর জন্য তোমাকে সাবস্ক্রিপ্টটা ব্যবহার করতে হবে। টুটার নিচে দেওয়া আছে, এর জন্য কি ব্যবহার করতে হবে, সাবস্ক্রিপ্ট ট্যাগ। এর জন্য তুমি এইচ লিখবা, টুটার নিচে দেওয়ার জন্য তুমি লিখবা SUB সাব, এবং টু আছে নিচে, এর জন্য টু দিবা এবং সাব ট্যাগ শেষ করবা। একটা কথা মনে রাখবা, সাব মানে হচ্ছে সাবমেরিন। সাবমেরিন কই থাকে, পানির নিচে থাকে। তাহলে কোন একটা লেখা যদি নিচে থাকে একটার আর একটার, তাহলে সাবট্যাগ ব্যবহার করা হয়। দেখো তারপর কি আছে, H2O, তাহলে আমরা এইচ দিলাম, সাবট্যাগের মধ্যে টু দিলাম, আর একটা কি দিতে হবে, ও দিতে হবে, ও পানির সংকেত দেওয়া আছে, হ্যাঁ, H2O। এবং দেখো আমাদের এখানে কিন্তু আর কিছু নেই, তাহলে এই টিডি শুরু করেছি আমরা, টিডি ট্যাগ, তাহলে আমরা টিডি ট্যাগ এখানে শেষ করব, টিডি শেষ। তাহলে আমাদের এই রোর মধ্যে যে প্রথম যে কন্টেন্ট আছে সেটা আমরা টেবিলে ডাটা সেটা আমরা দিতে পারছি। এখন এই রোর মধ্যে কি আছে, আরেকটা টিডি আছে, তাহলে আমরা কি করবো, আবার আবার টিডি ট্যাগ শুরু করব। যতগুলা কলামের ভিতরে ডাটা পাবো ততগুলা টিডি দিয়ে শুরু করব, এটা কিন্তু গোলাই ফেলা যাবে না, হ্যাঁ। কি দেওয়া আছে, এ দেওয়া আছে, এ দিলাম। উপরে পাওয়ার মাইনাস এম, পাওয়ার থাকলে বোধ হয় সুপ ট্যাগ ব্যবহার করবা, সুপার স্ক্রিপ্ট যেটাকে বলা হয়। মাথায় রাখবা, কোনো কিছু উপরে যাওয়া মানে কি, সুপারম্যান। সুপারম্যান কই থাকে, আকাশে থাকে। সুপারম্যান থেকে সুপ, কোন একটা লেখা উপরে থাকলে সুপ ট্যাগ ব্যবহার করা হয়। তার এই দিয়ে আমরা কি দিয়ে লিখবো, সুপ, এখানে কি দেওয়া আছে মাইনাস এম, সুপ ট্যাগ শুরু, সুপ ট্যাগ কি করবা, শেষ করবা। দেখো তো আর কিছু আছে কিনা, নাই। আর একটা কাজ আছে, এটা কিন্তু মাঝখানে ছিল, তাহলে টিডির মাঝখানে তুমি অ্যালাইন দিয়ে কি করতে পারতা, এখানে তুমি এই কাজটা করে দাও, এটা সুন্দর হয়। আমি আবার একটু করছি, দেখো টিডি মাঝখানে দেওয়া আছে, এর জন্য অ্যালাইনটা দিয়ে নাও, সেন্টার,
এর জন্য দেখো কি আছে, এ যা লিখছিলাম তাই দেখো, সুপ মাইনাস এম, সুপটাক শুরু সুপটাক শেষ, এবং টিডি শুরু করেছো, টিডিটা শেষ করলাম। দেখো এই রোর মধ্যে আর কোনো কিছু নাই, তার জন্য আমরা কি করব, দেখো আমরা এই রোটা শেষ করবো, রোটা শেষ করবো টিআর। দেখো আমাদের টেবিলটা ডান। এই হচ্ছে আমাদের টেবিল ছিল, এবং টেবিল শেষ হলে আমাদের কি শেষ করতে হবে, টেবিলটা ট্যাগটা শেষ করতে হবে। টেবিল ট্যাগ শেষ করলাম। এরপর যে কাজটা করতে হবে, দেখো আমাদের বডি শেষ করতে হবে, এবং এরপরে আমাদের এইচটিএমএলটা শেষ করতে হবে। এই তো দেখো এইটাই হচ্ছে সম্পূর্ণ ট্যাগ। বড় মনে হইতে পারে, কারণ হচ্ছে আমি একটু স্লো করে তোমাদের ধরে ধরে করাইছি এর জন্য, কিন্তু এই টেবিলটা খুবই সহজ একটা টেবিল। যদি তুমি এটা ভালো করে দু একবার প্র্যাকটিস করো এবং ক্লাসটা আবার দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে আমাদের এই টেবিলটা, এই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। এখন যদি তুমি একটু গ নাম্বারে চলে আসো, দেখো এখানে কি দেওয়া আছে, ঘ নাম্বার দেওয়া আছে, উদ্দীপকের ওয়েব পেজটি তৈরিতে, ভালো করে দেখো, উদ্দীপকের ওয়েব পেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ আমাদের এই টেবিলটা তৈরি করার জন্য যে সমস্ত আমরা ট্যাগগুলো ব্যবহার করেছি, সেই ট্যাগগুলো আমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে কি কি ট্যাগ লিখছি আমরা একটু আলোচনা করে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে ঘ নাম্বারটা শেখার জন্য। এখানে আমরা কি কি আলোচনা করেছি দেখো, এখানে আমরা নট ডক টাইপ এইচটিএমএলটা লিখছি, নট ডক টাইপ এইচটিএমএল। নট ডক টাইপ এইচটিএমএল কেন ব্যবহার করা হয়, এটা তুমি এক লাইন লিখে দিলা। নট ডক টাইপ হচ্ছে HTML5 ভার্সনের জন্য ডকুমেন্টেশন টাইপ হিসেবে নট ডক টাইপ HTML লিখতে হয়। তারপরে তুমি এখানে HTML লিখছো, HTML শুরু এবং HTML শেষ। HTML এর মধ্যে সকল এলিমেন্ট HTML ট্যাগের মধ্যে থাকবে। তারপর কি করছো, তুমি বডি লিখছো, বডি, বডি শুরু বডি শেষ। ওয়েব পেজে যা প্রদর্শিত হবে সকল ট্যাগ গুলা বা কন্টেন্ট গুলা থাকবে কি, বা এলিমেন্ট গুলা থাকবে বডি ট্যাগের মাঝখানে। তারপরে এখানে আসবা, তুমি টেবিল ব্যবহার করছো, টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করা হয়েছে। এইভাবে তুমি সিম্পল ভাবে বলে দিবা, বইয়ের ভাষা বা গাইডের ভাষা লেখা দরকার নেই, তুমি যা যা করছো সেটা লিখবা। তারপর কি করছো, টিআর ট্যাগ ব্যবহার করছো। টিআর ট্যাগে কি করছো, টেবিলের রো গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য, টেবিলের ট্যাগ তৈরি, রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করা হয়েছে। তারপর তুমি টিডি ট্যাগ লিখছো। টিডি ট্যাগ কেন লিখছো, এভাবে কলম দিয়ে একটা করে বলে দেবা। টেবিলের ডাটা, টেবিলের ডাটা তুলে ধরার জন্য বা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো তুমি এখানে লিংক করছো, লিংক AHREF, তারপরে এখানে ইউআরএল দিয়ে দাও, এই ট্যাগ শুরু, এই ট্যাগ শেষ, সম্পূর্ণ ট্যাগ। এই ট্যাগটা কি, লিংক ট্যাগ, হাইপার লিংক ট্যাগ এর জন্য আমাদের এই ট্যাগটি ব্যবহার করা হয়েছে। এইভাবে তুমি লেখা দাও সিম্পল ভাষায়। তারপর তুমি এখানে কি করছো, ইমেজ ট্যাগ তুমি লিখছো, ইমেজ, ইমেজ সোর্স, এখানে তুমি এভাবে বলে দাও, ইমেজ তৈরি করার জন্য বা ইমেজ পেজে তৈরি করার জন্য বা ইমেজ আনার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়েছে। তারপর কি, সুপ ট্যাগ সাব ট্যাগ সব ব্যবহার করছো। সুপ ট্যাগ কোনো একটি টেক্সট উপরে লেখার জন্য সুপ ট্যাগ ব্যবহার করা হয়। তারপর সাব ট্যাগ ব্যবহার করছো। কোনো একটি টেক্সট নিচে লেখার জন্য সাব ট্যাগ ব্যবহার করা হয়। সিম্পল ভাবে এই যে যে তুমি ট্যাগ গুলো ব্যবহার করছো, এটার একটা লাইন লিখে দিলা, তাহলেই তুমি তো তোমার পূর্ণাঙ্গ 4 পাবা। আর এইভাবে এস্টিমেট করলে 3 নাম্বার পাবা। আর এই কোশ্চেনটা অ্যান্সার করতে সর্বোচ্চ তোমার খাতা কলমে ভালো মতো করতে 15 মিনিট সময় লাগবে। এইচটিএমএল থেকে চতুর্থ অধ্যায় থেকে নাম্বার পাওয়া খুবই সহজ, যদি তুমি সেটা সঠিকভাবে এবং সঠিক গাইডলাইন ভাবে প্রস্তুতি নাও, পরীক্ষায় তোমাকে 100%ই কমন পড়বে। তুমি যদি ভালো করে এইচটিএমএল চ্যাপ্টারটি প্রস্তুতি নাও, তাহলে এইখান থেকে 10 নাম্বার এখানে সৃজনশীল, এবং 4 থেকে 5টি তোমার এমসিকিউ নাম্বার, অর্থাৎ 15 নাম্বার কনফার্ম। এবং প্র্যাকটিক্যালে কিন্তু এই এইচটিএমএল গুলা লিখতে দেয় তোমার। তাহলে তোমরা এই চ্যাপ্টারটা অবশ্যই গুরুত্ব সহকারে করলে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় ভালো করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে সে বিষয়টা কিন্তু আমাদেরকে জানাই দিতে পারো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আসসালামু আলাইকুম।